ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন কে? সংবিধান যেখানে একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছে, সেখানে সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ নতুন করে আইনি ও সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়ানো কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সাংবিধানিক দায়িত্ব। সংবিধানের 148/1 অনুচ্ছেদে বলা হয়েছে, বিদায়ী সংসদের স্পিকারই নতুন সংসদের সদস্যদের শপথ পাঠ করাবেন। এমনকি স্পিকার পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি বহাল আছেন বলে গণ্য হবেন। একথা স্পষ্ট করে বলা আছে 74-6 অনুচ্ছেদে। এই প্রেক্ষাপটে জটিলতা তৈরি হয়েছে কারণ দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। ফলে সাংবিধানিক ব্যাখ্যা অনুযায়ী শপথ পড়ানোর দায়িত্ব এখনও আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের উপরই বর্তায়। তবুও জাতীয় সংসদ সচিবালয় ভিন্ন পথে হাঁটছে। গত 28 জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের শপথ কে পড়াবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে একটি নথি পাঠিয়েছে। উপদেষ্টার সম্মতি মিললে বিষয়টি যাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে, সেখান থেকে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির সম্মতির পর জারি হতে পারে একটি আদেশ। এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে সংবিধান সরাসরি পথ দেখিয়েছে সেখানে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কতটা আছে? সংবিধানের 148/2 অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকার চাইলে তার মনোনীত কোনো ব্যক্তির মাধ্যমেও এমপিদের শপথ পড়াতে পারেন। আবার 148-2 ক অনুচ্ছেদে বলা হয়েছে, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। অর্থাৎ সংবিধান বিকল্প পথও ঠিক করে রেখেছে, কিন্তু সেখানে সংসদ সচিবালয় বা সরকারের কোনো উপযুক্ত ব্যক্তি নির্ধারণের কথা বলা নেই। এই বিতর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এবারের সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে গঠন করতে হবে একটি সংবিধান সংস্কার পরিষদ। ওই পরিষদের সদস্যদেরও আলাদাভাবে শপথ নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানিয়েছেন, সংসদ সদস্যদের যিনি শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়াবেন। একথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিল 1-এ উল্লেখ আছে। অন্যদিকে স্পিকারের পদত্যাগের পর সংসদ সচিবালয় পরিচালনার জন্য সরকার 2024 সালের 18 নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশ অনুযায়ী সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন সংসদ বিষয়ক উপদেষ্টা ও একটি কমিশন। তবে ওই অধ্যাদেশে স্পষ্ট করে বলা হয়েছে, সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্যক্রম সংক্রান্ত দায়িত্ব ওই ব্যবস্থার আওতার বাইরে। অর্থাৎ শপথ পাঠ করানো, যা সরাসরি সংসদের কার্যক্রমের সঙ্গে যুক্ত, তা প্রশাসনিক অধ্যাদেশ দিয়ে নিয়ন্ত্রণ করার সুযোগ সংবিধানে দেয় না। তবুও উপদেষ্টা পরিষদের একটি সূত্র জানিয়েছে, সরকার এখন এমপিদের শপথের জন্য উপযুক্ত ব্যক্তি ঠিক করার কথা ভাবছে। সম্ভাব্য নাম হিসাবে আলোচনা এসেছে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের নামও। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, সংবিধানের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে যদি প্রশাসনিক সিদ্ধান্তে শপথ পড়ানো হয়, তাহলে তা কি ভবিষ্যতে সাংবিধানিক বৈধতার প্রশ্নে সংসদকেই দুর্বল করে দেবে না? শপথ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্র ক্ষমতার সাংবিধানিক সূচনা কেন্দ্র। সেই সূচনা বিন্দুতে যদি ব্যত্যয় ঘটে, তার প্রভাব পড়তে পারে পুরো রাষ্ট্র ব্যবস্থার উপরই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।